প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন বা শুনছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পরিচিত মুখ এই আপুকে এর আগেও আপনারা দেখছেন। আজকে আমরা আসছি আপুটির জীবনের গল্প শুনবো। এই আপু অনেকদিন পর হারিয়ে গেছিলো মানে আমাদের কাছ থেকে, ঠিক আছে। তো তারপরে তাকে খুঁজে পাইছি, তো আমরা একটু জানবো তার কাছ থেকে, তার জীবনের গল্পটা আমরা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো নাই ভাই, অনেক ভালো নাই কি, মন ভালো নাই? মনই ভালো নাই। তো এই যে মানে এতদিন মানে আপনাদের সাথে দেখা হয়েছিল তো প্রায় 3 বছর আগে, হ্যাঁ নাকি এভাবে হবে নাকি? তো ওই 3 বছর পরে আপনাকে যে খুঁজে পাইলাম, ঠিক আছে, আজকে আপনার সাথে দেখা হলো, তো অনেক কথা হবে। হ্যাঁ, আপনার মনের কথা আমরা একটু জানবো, যদি একটু বলেন। ভাই তিন বছর পর আইছি, অনেক কষ্টে পড়ে আইছি ভাই, বুঝছেন। আর অনেক অভাব, বাবাটা ছিল, বাবাটা এখন খুব অসুস্থ। আর আমরা দুই ভাই বোন, আমার ভাইটা বয়স 3 বছর, আমি বড়। একটা ভাই আমার একটা সেলাই মেশিন কিনে দিছিল, ওরা সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে। এখন খুব অভাবে আছি, এর জন্য আমি অনেক কষ্ট করে আমি ইউটিউব চ্যানেলে আইছি। আর এই বাবাটা এখন তো আমাদের পাশে থাকে না। আমার বাবা এখন বিয়া করে ভারতে থাকে তার ছোট বউকে নিয়ে। আর আমার পাশে থাকে না। আমার মাটা খুব অসুস্থ, তার বয়স হয়েছে, অনেক অসুস্থ। এখন সেলাই মেশিনটাও তো নাই ভাই, এখন খুব অভাবে আছি, কষ্টে আছি। মানুষের বাড়ি কাজ করে আমার মার আমি চিকিৎসা করতেছি। আমার ভাইটা তো ছোট মানুষ, 3 বছর বয়স। তো এই যে আপনি যে মানে ভাইয়ের বয়স 3 বছর, কিন্তু আপনি যে 3 বছর যে আমাদের মানে আপনার যে খুঁজে পাইনি, ঠিক আছে, এই 3 বছর আপনার জীবনযাপন কেমন ছিল? ভাই 3 বছরে অনেক কষ্টই ছিল। আমি ক্যামেরার সামনে আসি নাই, অনেক ভাইয়েরা ফোন করে খালি খারাপ কথা বলে, কোনো সহযোগিত করে না, কিছু না, খালি বিয়ের কথা বলে, কোনো সাহায্য করে না। এর জন্য আর আমার ক্যামেরার সামনে আসে নাই। আমি তো কষ্টই পুরাইছিলাম ভাই, সাহায্যের জন্য। তারা তো আমার সাহায্য করে নাই, তারা খালি খারাপ কথা বলছে। আমি খারাপ কথা বলতে আমার ভালো লাগে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ভালো মানুষ, একটা আমার ভালো মনের মানুষ, যে আমরা খারাপ কথা না বলবে, আমরা নামাজের কথা বলবে, ভালো আমার দায়িত্ব নেবে। আমি যদি ওইরকম একটা মানুষ পাই ভাই, তার কাছে আমি বিয়ে বলবো। ভালো একটা মানুষ পেলে মানে তার কাছে বিয়ে বসা হবে। তো সেই ভালোবাসার মানুষটা যদি মানে আপুর সাথে যোগাযোগ করতে চায় আবারও, হ্যাঁ, এর আগে দেখা গেছে অনেক মানুষই মানে আপুর সাথে যোগাযোগ করছিল, হ্যাঁ, তো সেই মানুষগুলা মানে কিভাবে মানে সাহায্য সহযোগিতা মানে কি করছিল? সাহায্য সহিত করছিল ভাই, এমনি সেখন যখন করছিলাম তখন ভাইয়েরা আমরা সাহায্য করছিল 1000-2000 টাকা, ওইটা দিয়ে আমার সংসার চলে না বুঝলে। মানে যে যেভাবে পারছিল সেভাবে সাহায্য যেভাবে করছিল। পারছিল ওইভাবেই করছিল। 1500 এরকম টাকা কি সংসারে। আমার আম্মুর ওষুধই লাগে মাসের মধ্যে। কষ্টের জীবনে প্রেম ভালোবাসা দিয়ে কি করবো, পাশে যদি ভালো সুন্দর একটা মানুষ না পাই, আমার সুখ দুঃখের সাথী হবে, সেইরকম মানুষ না পেলে আমি প্রেম ভালোবাসা দিয়ে কি করব। আমি চাই যে ভালো একটা আমি মানুষ চাই, যে আমার সুখ দুঃখের সাথী হবে, আমার আপদ বিপদের পাশে থাকবে, ওইরকম একটা আমি মানুষ চাই। মানে কোনো ভাই আসে না একটা গোলাপ নিয়ে যে প্রিয়া আপুর সাথে মানে যে ও প্রিয়া তুমি কোথায়, আমার গোলাপটা নেও, নেই ভাই, আসে নাই কেউ, এভাবে কেউ বলে নাই? না কেউ বলে নাই আমার। প্রিয়া আপু কি কাউকে বলছে না যে আমি তোমার প্রিয়া বা তোমাকে আমি ভালোবাসতে চাই, এভাবে কাউকে কি ভালোবাসার কথা বলা হয় না? না, আমিও বলি নাই, তারাও আমার কোনোদিন তো এত সুন্দর একটা মানুষ দেখলে তো সবাই ভালোবাসতে চায়, তাই এই বোনটাকে কেন ভালোবাসতে চাইলো না? ভালোবাসতে চাইলে কি হবে, আমি ভালোবাসা ওগুলো পছন্দ করি না। আমি চাই এইটা আমার সুখ দুঃখে আমার পাশে থাকবে, আমি এইটা চাই। আর শুধু শুধু ফাও ভালোবাসা দিয়ে কি করবো, এই ভালোবাসার কোনো মূল্য নাই। মূল্য নেই? না, মানে ভালোবাসার কোনো মূল্য নেই? ভালোবাসার তো মূল্য আছে। ভালোবাসার মূল্য আছে, ভালোবাসার কোনো মূল্য নাই, মিথ্যে ভালোবাসার কোনো মূল্য নাই। ওইটা তো মিথ্যে ভালোবাসা ভাই, যে আমার সুখ দুঃখের সাথেই না থাকবে, আমার আপদ বিপদের পাশেই না দাঁড়াবে, ওইরকম ভালোবাসা আমি চাই না। এরকম ভালোবাসা চাচ্ছ না তুমি? প্রেম ভালোবাসা চাই ভাই, আমি মিথ্যে ভালোবাসা প্রেম ভালোবাসা ওগুলো চাই না। মানে প্রেম ভালোবাসা চাওয়া হচ্ছে কিন্তু মিথ্যা ভালোবাসা আমি চাই না। চাওয়া হচ্ছে না। তো এখন মানে আজকের কি দিয়ে খাওয়া দাওয়া হলো? আজকা শুধু ওই ডাল নামছিলাম। ডাল আর ভাত? হ্যাঁ, এটা কি দুপুরে খাওয়া হলো? হ্যাঁ দুপুরে। রাতে কি খাওয়া হবে? আর রাইতে ভাই এখন দেখি কি খাইতে পারি, গরিব মানুষ, যা পাবো তাই খাবো। যা পাওয়া যাবে তাই খাওয়া হবে। তারপর মানে পছন্দের রং কি?
আমার পছন্দের রং কালো আর লাল। কালো আর লাল। তা আজকের ড্রেসটা দেখতেছি কালো, মানে এই জন্য কি পছন্দের রঙে কি জামা বানানো হয়েছে? হ্যাঁ ভাই, আমার যা পছন্দের রং আমি ওইটাই বানাই। ওইটাই বানানো হয়। হুম। তো এই যে মানে কোনো প্রবাসী ভাইয়ের সাথে কখনো প্রেম হয়েছিল? প্রবাসী ভাইদের সাথে প্রেম হয় নাই আমার কারোর সাথে। তারা তো খালি খারাপ কথা বলে, প্রেম কেমনে বলবো? তারা তো আমার দুঃখের কথা শুনতে চায় না, তারা তো ফোন করেই খালি খারাপ কথার কথা শুরু করে আর বিয়ের কথা বলে। যারে বিয়ে করবে তার সাথে তার আপদ বিপদের কথা শুনতে চাবে, তার জীবনের কথা শুনতে চাবে, তারা তো ওগুলো শোনার আমার চার্জ দেয় নাই। তারা ফোন করেই খালি খারাপ কথাই শুরু করে, তারা তো কোনো ভালো কথা করতে চায় না। আর আমি নামাজ পড়ি, আমি ওসব খারাপ কথা বলতে চাই না মানুষের সাথে। আচ্ছা আচ্ছা। তো এই জন্য মানে তাদের কথা মানে যদি এখন একজন প্রবাসী ভাই যদি বিয়ে করে যদি প্রবাসে নিতে চায়, যাওয়া যাবে? হ্যাঁ, আমার যে আমার ভালোবাসা আমার নিতে চাবে তার সাথে আমি যাব। তার সাথে যাওয়া হবে, হ্যাঁ, মানে সে যেখানেই রাখুক মানে যাওয়া হবে, সমস্যা নেই। সে আমার যেখানে ডাকবে আমি তার সাথে সেখানেই যাব। প্রবাসে যাওয়ার জন্য তো পাসপোর্ট লাগে, মানে আগে পাসপোর্ট করতে তারপরে ভিসা হয়। ভিসা না হয় যে ভাই বিয়ে করবে সে ভাই দিবে, কিন্তু পাসপোর্ট আছে? পাসপোর্ট আছে আমার। আছে। হ্যাঁ তো পাসপোর্ট আছে নাকি? হ্যাঁ তাহলে তো প্রবাসে যাওয়া যাবে নাকি? হ্যাঁ, যাওয়া যাবে। তাহলে দর্শক আপনারা শুনলেন, এই আপুটির কিন্তু পাসপোর্ট আছে। যে ভাই বিয়ে করবে আপনারা ভিসা দেবেন, তাকে নিয়ে সে কিন্তু প্রবাসে যাবে। কি সৌদি না, মালয়েশিয়া না, কুয়েত না, সে যেখানে নিয়ে যাবে আমার যে দেশে ওখানে বিয়ে যাব। করবে সেই দেশে হ্যাঁ, যাওয়া হবে। আর কিছু বলার আছে? আছে তো বলার ভাই, আর কি বলবো? আর যে আমার যে ফোন দিবেন তারা কোনো সময় আমরা খারাপ কথা বলবেন, আর যারা খারাপ কথা বলবেন তারা আমরা সেই লোকরা আমার ফোন দিবেন না। তো দর্শক আপনারা শুনলেন, যে খারাপ কথা বলবেন তারা ফোন দিবেন না, ভালো কথা বললেই তাকে ফোন দিবেন। আর আপুর পাসপোর্ট আছে, যে বিয়ে করবেন সে খালি ভিসা দেবেন এবং তার সাথে সে বিদেশ যেতে রাজি আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ভিডিওটি দেখার পরে আপুকে যদি ভালো লাগে, বিয়ের সাথে প্রেম ভালোবাসা যদি করতে চান, যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।